আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এমএস এক্সেল এর কমন কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে ফর্মুলাগুলো আমাদের বাস্তব জীবনে খুব বেশি প্রয়োজন, যেরকম কিভাবে আমরা এমএস এক্সেল এর সাথে যোগ করব, কিভাবে আমরা বিয়োগ করব, কিভাবে আমরা গুণ করব, কিভাবে আমরা ভাগ করব এমএস এক্সেল এ, কিভাবে আমরা শতকরা অঙ্কগুলো করব এবং কিভাবে আমরা গড় করব, অর্থাৎ এভারেজ কিভাবে বের করব। তো এইগুলো কিন্তু খুব কমন এমএস এক্সেল এর জন্য, প্রায় এগুলো ব্যবহৃত হয়। তো আজকের ক্লাসে আমরা এই যোগ বিয়োগ গুণ ভাগ এবং শতকরা গড় এগুলো কিভাবে করতে হয় সেটা দেখব। তো চলো শুরু করা যাক। এক্সেলটা ওপেন করার পর এরকম আসবে, এখানে অনেকগুলো সেল থাকবে, এগুলো সবগুলোকে এক একটা সেল বলে। সো আমি একটা ছোটখাটো একটা রেজাল্ট শিট লিখেছিলাম সবাইকে বোঝানোর জন্য। তো আমরা প্রথমে যোগ করব। সো আমি এই সেলটার মধ্যে যোগফলটা দেখতে চাই, তাহলে আমরা কি করব, প্রথমে ইকুয়াল বাটনটা ক্লিক করব, প্রেস করব। ইকুয়াল বাটনটা প্রেস করার পর আমরা লিখব এসইএম সাম। সাম লেখার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব, অর্থাৎ শিফট বাটন প্রেস করে একই সাথে 9 বাটন প্রেস করলে ফার্স্ট ব্র্যাকেটটা উঠবে। সো আমরা যেই সেলটা থেকে আমরা যোগ করব, অর্থাৎ 74 থেকে যোগ করব, এটাকে আমরা মাউসের লেফট বাটন প্রেস করে সিলেক্ট করব। এই সেলটা সিলেক্ট করার পরে আমরা যেহেতু এই সেল পর্যন্ত যোগ করব, তো আমরা শিফট বাটন চেপে রেখে এটাতে একটা ক্লিক করলে এই সবগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো তারপর আমরা আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। তো দেওয়ার পরে আমরা এন্টারে ক্লিক করব। তো এন্টারে ক্লিক করলে আমার কিন্তু যোগফলটা চলে আসছে, অর্থাৎ এই চারটা সংখ্যার যোগফল কত, 264। এখন কিন্তু আমি এই বাকি সংখ্যাগুলোর যোগফল খুব দ্রুত বের করে ফেলতে পারবো। তো কিভাবে বের করব, প্রথমে এই সেলটার একদম ডান পাশে কোণে আসলে এরকম প্লাস আইকন হবে। তো প্লাস আইকন হওয়ার পরে মাউসের লেফট বাটন চেপে একদম নিচের দিকে স্ক্রল করলে তারপর ছেড়ে দিলে অটোমেটিক যোগফলটা চলে আসবে। যোগফলগুলো অটোমেটিক চলে আসছে, আমাকে আর সূত্র বসাতে হয় নাই। তো এভাবে আমাদের এমএস এক্সেলে যোগ করা হয়। এখন আমরা দেখব বিয়োগ করতে হয়। তো আমি চাচ্ছি যে এই টোটাল নম্বর থেকে i3 নম্বরটা বিয়োগ করতে। তো আমরা কি করব, এই সেলটার মধ্যে বিয়োগফলটা দেখতে চাচ্ছি। তো আমরা প্রথমে আবার ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পরে এই সেলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের কিবোর্ডে মাইনাস চিহ্ন আছে, সে মাইনাসটা লিখব। তো প্রেস করার পরে আমরা এই সেলটা সিলেক্ট করব। এই সেলটা সিলেক্ট করার পরে আমাদেরকে এন্টার দিতে হবে। তো এন্টার দেওয়ার পরে আমার কিন্তু এটা অটোমেটিক বিয়োগ হয়ে গেছে, অর্থাৎ 264 থেকে 40 বিয়োগ করা হয়ে গেছে। তাহলে কত হয়েছে, 224। এখন কিন্তু আমি যদি চাই এই বাকিগুলো, অর্থাৎ 220 থেকে 37 এবং 178 থেকে 39 এইগুলো বিয়োগফল পেয়ে যাব, আমাকে আর ফর্মুলা বসাতে হবে না। আমরা কি করব, এই সেলটার একদম ডান কোণে আসলে এরকম প্লাস আইকন হলে তাহলে মাউসের লেফট বাটনটা চেপে রেখে এবার নিচে থেকে স্ক্রল করব। স্ক্রল করার পরে আমাদের কিন্তু অটোমেটিক বিয়োগফলটা বের হয়ে গেছে, অর্থাৎ 220 থেকে 37 বিয়োগ করলে কত হয়, 183, এবং 178 থেকে 39 বিয়োগ করলে 139, 273 থেকে 48 বিয়োগ করলে 225, এবং 264 থেকে 45 বিয়োগ করলে 223। তো খুব সহজে আমরা দেখলাম কিভাবে যোগ এবং বিয়োগ করতে হয়। তো এখন আমরা গুণটা দেখব, কিভাবে আমরা গুণ করব। এখন আমরা গুণ করব। তো গুণ করার জন্য যদি এইরকম সিরিয়াল অনুযায়ী কোনো ধরি সংখ্যা থাকে, অর্থাৎ একটা সেলের পর একটা সেলে সংখ্যা আমরা যদি গুণ করতে হয়, তাহলে আমাদেরকে একটা ফর্মুলা ইউজ করতে হবে। তো আমরা প্রথমে ইকুয়াল বাটনটা ক্লিক করব, তারপর আমরা প্রোডাক্ট লিখব, PRODUCT। প্রোডাক্ট লেখার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ক্লিক করব। তো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাদেরকে এই প্রথম সেলটা প্রেস করতে হবে। তো প্রথম ওটা, তো আমাদেরকে এই প্রথম সেলটা সিলেক্ট করতে হবে। তো প্রথম সেলটা সিলেক্ট করার পরে আমরা শিফট বাটন চেপে, যেহেতু আমরা এই সবগুলো সংখ্যা গুণ করতে চাচ্ছি, তাহলে শিফট বাটন চেপে একদম শেষ সেলটা সিলেক্ট করলে অটোমেটিক সবগুলো গড় সিলেক্ট হয়ে যাবে। তো দেন আমরা আবার ফার্স্ট ব্র্যাকেটটা লিখবো, লেখার পর আমরা এন্টার বাটনে ক্লিক করব। তাহলে এন্টার বাটনে ক্লিক করার পরে আমার কিন্তু গুণফলটা চলে আসছে, অর্থাৎ 1,26,00,000। তো এখন আমরা চাচ্ছি এই সংখ্যাগুলো গুণ করতে। তো আমরা আবার এই সেলটার মধ্যে গুণফলটা চাচ্ছি। ইকুয়াল বাটনটা প্রেস করব। ইকুয়াল বাটনটা প্রেস করার পর আমরা লিখবো প্রোডাক্ট, PRODUCT। প্রোডাক্ট লেখার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা লিখবো,
লেখার পরে আমরা ক্রাশ ব্র্যাকেট দেওয়ার পরে আমরা যেহেতু এই 43 থেকে 22 পর্যন্ত গুণ করতে চাচ্ছি, তো আমরা প্রথমে কি করব, এই 43টাকে সিলেক্ট করে মাউস বাটন চেপে রেখে মাউসের পয়েন্টটাকে একদম 22 পর্যন্ত নিয়ে আসবো। অর্থাৎ 22 পর্যন্ত নিয়ে আসলে অটোমেটিক কিন্তু আমার এই সবগুলো সেল সিলেক্ট হয়ে যাবে। তো তারপর আমি আবার ফার্স্ট ব্র্যাকেটটা লিখবো, লেখার পরে এন্টার বাটন ক্লিক করলে আমার এই সবগুলো সংখ্যার গুণফলটা পেয়ে যাব। তো আমরা এই 43, 28, 33, 22 এই সংখ্যাটা গুণ করলে 1,74,104। তো আমরা খুব সহজে আবার গুণ কিন্তু এরকম হয়, যদি আমি এখানে লিখি, এখানে লিখলাম 23 আর এই জায়গায় লিখলাম 25। তো আমি চাচ্ছি এই 23 আর এই 25 এই দুইটা গুণ করতে। তো গুণফলটা চাচ্ছি এই সেলটার মধ্যে। তো কি করব, আমরা প্রথমে ইকুয়াল বাটন ক্লিক করব। যদি সিরিয়ালে না থাকে তাহলে কিভাবে আমরা গুণ করব? তো প্রথমে ইকুয়াল বাটনটা ইকুয়াল লেখার পরে আমরা এই সেলটা সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ডে শিফট বাটন চেপে এইটে ক্লিক করলে, অর্থাৎ 8 বাটনটা প্রেস করলে এরকম একটা চিহ্ন আসবে, অর্থাৎ এটা হচ্ছে মাল্টিপল চিহ্ন, অর্থাৎ গুণ চিহ্ন। তারপর আমরা এই সেলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমার এন্টার বাটন ক্লিক করলে আমার এই 25 সাথে ধরে আমি 23-এর সাথে ধরে আমি 25 গুণ করি, তাহলে কত হবে? 574। আর সিরিয়াল অনুযায়ী থাকলে আমাকে প্রোডাক্ট সূত্র লিখতে হবে। তো এখন আমরা বাক করব। ধরলাম আমি এই 25 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করব। তো আমি চাচ্ছি এই সেলটার মধ্যে ভাগফলটা। তো আমি প্রথমে কি করব, ইকুয়ালটা ক্লিক করব। ইকুয়াল লেখার পরে আমাকে যেটা বাহ্য, অর্থাৎ এটা আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে শিফটের সাথে একটা বাটনে আছে এরকম ডিভিশন চিহ্ন, অর্থাৎ এই চিহ্নটা দিতে হবে। চিহ্ন দেওয়ার পরে আমরা যেহেতু এই 25 ভাগ করতে চাচ্ছি, তাহলে 25 সেলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এন্টার ক্লিক করব। তাহলে এন্টার ক্লিক করলে আমার ভাগফলটা চলে আসছে। অর্থাৎ যদি 25 দিয়ে এই 1,26,000কে ভাগ করি তাহলে কত আসবে? 5,04,000। এইটা আমাদের ভাগ। আমরা পার্সেন্টেজ বের করব, অর্থাৎ শতকরা কিভাবে বের করতে হয়। অর্থাৎ কোনো ধরলাম আমি একটা পণ্যের দাম হচ্ছে কত? 5,000 টাকা। তো তার থেকে চাচ্ছি আমরা 5% ডিসকাউন্ট দিতে। তাহলে আমরা কিভাবে লিখবো? তো আমরা প্রথমে ইকুয়াল লিখবো। ইকুয়াল লেখার পরে এই যে সেলটার মধ্যে প্রাইসের পণ্যের দামটা থাকবে সেই সেলটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা আগের মতো গুণের মতো আমরা কি চিহ্ন দিয়েছিলাম? শিফট চেপে 8 বাটন প্রেস করেছিলাম। তাহলে কি চিহ্ন আসছিল? এই স্টার মতো একটা চিহ্ন আসছে। তো যদি আমি 5% ডিসকাউন্ট দিতে চাই তাহলে 5 লিখবো। লেখার পরে আমরা শিফট বাটন চেপে পার্সেন্ট আইকনটা সিলেক্ট করে দেবো। অর্থাৎ পার্সেন্ট আইকনটা কিন্তু পাশের মধ্যে আছে। শিফট বাটন চেপে রেখে পাশে প্রেস করলে অটোমেটিক এই পার্সেন্ট আইকনটা আসবে। তারপর আমরা যদি এন্টার ক্লিক করি তাহলে আমার কিন্তু ডিসকাউন্টটা চলে আসছে। অর্থাৎ 5,000 টাকার 5% হচ্ছে 250 টাকা। তো এখন কিন্তু আমি বাকি পণ্যগুলোর 5% কিভাবে বের করতে হয় খুব দ্রুত বের করতে পারবো। কিভাবে? এই সেলটার ডান কর্নারে গেলে প্লাস আইকন শো করলে নিচের দিকে মাউস বাটনটা চেপে স্ক্রল করলে কিন্তু সবগুলোর 5% শো করবে। অর্থাৎ 4,900 5% কত? 245। তো এইভাবে আমরা পার্সেন্টেজটা বের করব। যদি আমি চাচ্ছি এখানে 10%, তাহলে আমি এখানে কি করে দেবো? 10 লিখে দেবো। লেখার পর আমি এন্টার দেবো। তাহলে কত আসছে? 500। তো তারপর আমি এই সেলের কর্নারে গেলে প্লাস আইকন শো করে নিচের দিকে স্ক্রল করলে আমার বাকিগুলোর 10% শো করবে। তো তারপর আমরা কিন্তু বিয়োগের সূত্র দিয়ে অটোমেটিক আমাদের নেট প্রাইসটা বের করতে পারবো। তো এখন আমরা আজকের ক্লাসের শেষ ফর্মুলা এভারেজ দেখব, গড় কিভাবে বের করতে হয়। তো আমরা কি করব, এই সংখ্যাগুলার গড় বের করব। অর্থাৎ আমরা এই সেলটার মধ্যে আমরা যদি লিখি এভারেজ PERA, তো আমরা এভারেজ বের করব। তো আমি এটা একটু কেটে দিচ্ছি। তো আমরা চাচ্ছি যে এই 4টা সাবজেক্টের নাম্বারগুলোর গড় নাম্বারটা বের করতে। আমরা ইকুয়াল লিখবো। ইকুয়াল লেখার পরে আমরা লিখবো এভারেজ, ABERA, এভারেজ লেখার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা লিখবো। লেখার পরে যেহেতু আমরা আগের মতো
এই সেলটা থেকে এই সেলটা পর্যন্ত অর্থাৎ 74, 80, 70, 40 এই 4টা নম্বরের গড় চাচ্ছি, তাহলে প্রথমে আমরা এই সেলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা শিফট বাটন চেপে ঠিক এই সেলটার মধ্যে ক্লিক করলে আমার অটোমেটিক সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো তারপর আমরা আবার ফার্স্ট ব্র্যাকেটটা লিখব। লেখার পরে আমরা এন্টার বাটনে ক্লিক করব। তাহলে কিন্তু আমার অ্যাভারেজ নাম্বারটা শো করবে। তাহলে আমার অ্যাভারেজ নাম্বারটা হচ্ছে কত? 66 অর্থাৎ 66। তাহলে তারপর আমরা যদি এই সেলটার ডান কর্নারে যাই তো এরকম একটা প্লাস আইকন শো করবে। শো করার পরে আমরা যদি মাউসের লেফট বাটন চেপে রেখে নিচের দিকে স্ক্রল করি তাহলে আমার বাকি সংখ্যাগুলোর অ্যাভারেজটা কিন্তু বের হয়ে যাবে। যেরকম এখানে বাবুলের 98, 40, 45, এর কোনো নম্বর নেই, সো আমি একটা নম্বর দিয়ে দিলাম 12 না 44 দিলাম। সো এখানে তাহলে কত হলো? কত? 98, 40, 45, 44 এগুলার অ্যাভারেজ কত হলো? 56.75। সো এইভাবে আমরা যে কোনো রেজাল্ট শিট বা যে কোনো সংখ্যার অ্যাভারেজটা অর্থাৎ গড় খুব দ্রুত বের করতে পারবো। এক্সেলের কাজ হচ্ছে যে একটা বের করে বাকিগুলো এভাবে স্ক্রল করলে অটোমেটিক বের হয়ে যাবে। সো আশা করি সকলে বুঝতে পেরেছো। তো কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো এই হলো আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে।